হযরত ঈসা দুনিয়ার জমিনে যখন আগমন করবেন, আগমন করার পূর্বে বিবি মারিয়ামের মা ঈসা নবীর নানী আল্লাহর দরবারে মান্নত করেছে, রব্বে কারীম আমাকে যদি একটা সন্তান দেন, ওই সন্তানটাকে আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় দিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এখনো মান্নত করি, কথা বলেন, আমরা এখনো মান্নত করি, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দাও, ওই সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন আলেম বানাবো। জুড়ে বলেন ঠিক কিনা? একইভাবে মারিয়ামের মা আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বে কারীম যদি সন্তান দেন, আপনার রাস্তায় তাকে দিয়ে দিব। বিবি মারিয়াম আগমন করলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে দিয়ে আসা হলো। এক ঘরের মধ্যে থাকে, আস্তে আস্তে বড় হয়, আল্লাহর তাসবিহ তাহলিল গুলো পড়ে। বড় হওয়ার পরে হযরত জিবরাইল বিবি মারিয়ামের কাছে এসে বললেন, আল্লাহ রব্বুল আলামিন চায় আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে একজন নবীর আগমন ঘটাবেন। জুড়ে বলা যাবে কি মারহাবা? আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে একজন নবীর আগমন ঘটাবে। বিবি মারিয়াম বলে, কিভাবে সম্ভব? আমি তো এখনো পর্যন্ত আমার বিবাহ হয় নাই, কোনো পুরুষের সাথে আমার সংস্পর্শ আসে নাই। হযরত জিবরাইল বললেন, একজনের মাধ্যমে সম্ভব। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহর মাধ্যমে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালামকে যখন চলে গেলেন, বিবি মারিয়াম যাওয়ার পরে তিনি ফাহামালাতহু ফামবাদাত বিহি মাকানান কসিয়্যা, সূরাতু মারিয়ামের মধ্যে এসেছে। এবার যখন বিশাল প্রসব বেদনার মধ্যে পড়ে গেলে, ওই ঘর ছিল পবিত্র ঘর, ঘর থেকে বের হয়ে একটা মরা খেজুর গাছের নিচে তিনি বসে পড়লেন। আল্লাহু আকবার বলে। হযরতে বিবি মারিয়াম মরা খেজুর গাছের নিচে বসে পড়লেন। বসে পড়ার পরে কিছুক্ষণ পরেই দেখা যায় বিবি মারিয়ামের মাথার উপরে যেই মরা খেজুর গাছ ছিল, ওই মরা খেজুর গাছের ডালে ডালে পাকা খেজুর দেখা যায়। শুধুমাত্র তাই নয়, কিতাবের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের তাফসীর গুলো যদি পড়েন, সেগুলোর মধ্যে পাবেন বিবি মারিয়ামের পায়ের নিচ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন নদীর নহর বের করে দিয়েছেন। এবার সন্তান প্রসব করলেন। প্রসব করার পরে সন্তানটাকে নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, মানুষের সামনে গেলেন, মানুষগুলো বলা শুরু করলো, তুমি এমন কি পাপ করেছো, এমন কি জিনা করেছো, যেই জিনা করার কারণে বিয়ের পূর্বেই সন্তান প্রসব করেছো, বিয়েও তো তোমার হয় নাই, ঠিক কিনা বলেন? তামাম মানুষগুলো অপবাদ দেওয়া শুরু করলো। অপবাদ দেওয়ার পরে বিবি মারিয়াম বলে, তাকিয়ে দেখো, দুলনার ভিতরে আমার শিশুটাকে দেখা যায়, তার কাছে যাও, আমার জবাব দিতে হবে না, ওই শিশুই তোমাদেরকে জবাব দিয়ে দিল। জুড়ে বলেন মারহাবা। কোরআন যদি পড়েন, সূরাতু মারিয়াম 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এলাকার শহরের মানুষগুলো ওই শিশুর কাছে যখন গিয়েছে, শিশু এবার ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আবুদুল্লাহ ওয়া আতানিল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছি আল্লাহর বান্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুধের শিশু মাত্র প্রসব করেছে, ওই শিশু কি কথা বলা সম্ভব? জোরে বলেন। কিন্তু দেখা যাচ্ছে এবার বলছে, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই যে নবীদের